সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব তৃতীয় শ্রেণীর অধ্যায় 5 গুণের অদের 61 নাম্বার পৃষ্ঠা নিজে করি। যদি তোমরা এই ক্লাসের আরো ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। 3 বলা হয়েছে গুণ করে, একে দেওয়া হয়েছে 14 গুণ 2, দিয়ে দেওয়া হয়েছে 56 গুণ 6, 3 দেওয়া হয়েছে 90 গুণ 5, 4 দেওয়া হয়েছে 36 গুণ 48, 5 দেওয়া হয়েছে 28 গুণ 73, 6 দেওয়া হয়েছে 89 গুণ 64, 7 দেওয়া হয়েছে 121 গুণ 23, 8 দেওয়া হয়েছে 305 গুণ 7, 9 দেওয়া হয়েছে 486 গুণ 9, 10 দেওয়া হয়েছে 221 গুণ 20, 11 দেওয়া হয়েছে 373 গুণ 28, 12 দেওয়া হয়েছে 298 গুণ 35। এখন কি করব, আমি 1 থেকে 12 পর্যন্ত এই সংখ্যাগুলো গুণ দিয়ে গুণফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 14 গুণ 2, এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে আমি কি করব, 14 কে 2 দিয়ে গুণ দিব। তাহলে এখানে শুধু একটা সংখ্যা আছে, কত? 2। এই 2 দিয়ে আমি কি করব, 14 কে গুণ দিব। তাহলে এখানে তোমরা 2 এর নামটা পড়তে পারো বা 4 এর নামটা পড়তে পারো, সমস্যা নেই, যে কোনো একটা নামটা পড়লেই হবে। তাহলে এখন কি করব, আমি 2 দিয়ে 4 কে গুণ দিব। তাহলে কত হবে, 4 দুগুণে 8, তে এককে ঘরে বসিয়ে দিব 8। তারপর 10 এর ঘরে কত আছে, 1, 1 কে 2 দিয়ে গুণ দিলে গুণফল কত, 2 একে 2, তাহলে কত হয় 28। তাহলে 14 কে 2 দিয়ে গুণ দিলে গুণফল কত, 28। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 56 গুণ 6, এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে কি করবো, আমি 56 কে 6 দিয়ে গুণ দিব। 56 এককে ঘর হচ্ছে 6, 6 কে 6 দিয়ে গুণ দিলে 6 6 36, 36 এ 6 বসে যাবে এককে ঘরে, কারণ 36 এ 3 হচ্ছে আমার দশকে ঘরে সংখ্যা। এই 3 আমি কি করব, দশকের সংখ্যা গুণ দিয়ে যে গুণফল হবে ওই গুণফলের সাথে যোগ দিয়ে মান বের করে নিব। তাহলে এখানে দশকে ঘরে কত, 5, 5 কে 6 দিয়ে গুণ দিলে 5 6 30, 30 এর সাথে হাতে 3 যোগ দিলে কত হবে, 33, 33 এ 3 বসে যাবে দশকে ঘরে, কারণ 33 এ 3 হচ্ছে আমার শতকের ঘরের সংখ্যা। তাহলে গুণফল কত, 336। তার মানে 56 কে 6 দিয়ে গুণ দিলে গুণফল 336। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 90 গুণ 5, এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে 90 কে আমি 5 দিয়ে গুণ দিব। 90 এককে ঘর হচ্ছে 0, 0 কে 5 দিয়ে গুণ দিলে 5 0 0, কারণ 0 সাথে আমরা যে কোনো সংখ্যা গুণ দেই না কেন, গুণফল আমার কি হবে, 0। তাই এখানে 0 কে 5 দিয়ে গুণ দিলে গুণফল 0 হবে। তারপর 10 করে হচ্ছে 9, 9 কে 5 দিয়ে গুণ দিলে 5 9 45, 45 এ 5 বসে যাবে আমার 10 কে করে, কারণ 45 এ 4 হচ্ছে শতকের ঘরের সংখ্যা। তাহলে কত হয়, গুণফল 450। তার মানে 90 কে 5 দিয়ে গুণ দিলে গুণফল 450। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 36 গুণ 48, গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে এখানে 36 কে আমি 48 দিয়ে গুণ দিব। 36 এখানে আমার দুইটা সংখ্যা, 48 এখানে আমার দুইটা সংখ্যা। তাহলে আমি দুইটা সংখ্যাকে দুইটা সংখ্যা দিয়ে কিভাবে গুণ দিব, দেখো 36 কে আমি কি করব, 48 দিয়ে গুণ দিব। তাহলে এখানে 48, এখানে আমার কয়টা সংখ্যা আছে, দুইটা সংখ্যা। এই দুইটা সংখ্যা কিন্তু আমি একত্রে গুণ দিতে পারবো না, আমাকে কি করতে হবে, এই দুইটা সংখ্যা ভেঙে আলাদা আলাদা ভাবে গুণ দিয়ে গুণফল বের করতে হবে। তাহলে 48 এর প্রথম সংখ্যা কত, 8, 8 দিয়ে আমি কি করব, প্রথমে 36 কে গুণ দিব। তারপর আবার কি করব, 48 এর 4 দিয়ে 36 কে গুণ দিব। তারপর কি করব, আমি যে 8 দিয়ে গুণ দিয়ে যে গুণফল বের করেছি ওই গুণফলের সাথে 4 দিয়ে যে গুণ দিয়ে গুণফল বের করেছি ওই গুণফল যোগ দিব, যোগ দিয়ে মোট গুণফল বের করে নিব। তাহলে এখন কি করব, আমি 48 এককে ঘর হচ্ছে কত, 8, এই 8 দিয়ে 36 কে গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে 36 এককে ঘর হচ্ছে 6, 6 কে 8 দিয়ে গুণ দিলে কত হবে, 6 6 তে 48, 48 8 বসে যাবে এককে ঘরে, কারণ 48 এ 4 হচ্ছে আমার দশকে ঘরের সংখ্যা। তাহলে কি করব, আমি এই যা দশকে ঘরের সংখ্যার গুণ দিয়ে যে গুণফল বের হবে ওই গুণফলের সাথে যোগ দিয়ে মান বের করে নেব। তাহলে দশকে ঘরে কত আছে, 3, 3 কে 8 দিয়ে গুণ দিলে কত হবে, 3 হাতে 24, 24 এর সাথে হাতের 4 যোগ দিলে কত হবে আমার 28, 28 এ 8 বসে যাবে দশকে ঘরে, কারণ 2 হচ্ছে আমার শতকের ঘরের সংখ্যা। তাহলে কত হয়, 288। এখন কি করব, আমি 4 দিয়ে 36 কে গুণ দিব। তাহলে 4 হচ্ছে আমার দশকে ঘরের সংখ্যা, আর 4 দিয়ে আমি যখন উপরের সংখ্যা গুণ দিব তখন এই গুণফল কিন্তু আমার দশকে ঘর থেকে শুরু হবে, কারণ 4 আমার দশকে ঘরের সংখ্যা। তাহলে আমি কি করব, এককে ঘরে যেহেতু সংখ্যা দিয়ে গুণফল বের করে নিয়েছি ওই গুণফলে এককে ঘরে 0 বসিয়ে দিব। এখন 4 দিয়ে আমি 36 কে গুণ দিব। 36 এর প্রথম সংখ্যা 6, 6 কে 4 দিয়ে গুণ দিলে 4 6 24, 24 এ 4 বসে যাবে আমার দশকে ঘরে, কারণ 24 এ 2 হচ্ছে শতকের ঘরের সংখ্যা। এখানে আমি দশকে করে বসিয়েছি কি জন্য, দেখো 4 আমার দশকে ঘরের সংখ্যা, তাই দশকে ঘরে গুণফল কিন্তু আমার দশকের ঘর থেকে শুরু হবে। তাই
তারপর হচ্ছে কত 3, 3কে 4 দিয়ে গুণ দিলে 3 4 12, 12-এর সাথে হাতের 2 যোগ দিলে কত হবে 14, 14-র 4 বসে যাবে শতকের ঘরে, কারণ 14-র 1 হচ্ছে আমার হাজারের ঘরের সংখ্যা। তাহলে কত হয় 1440। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0-এর সাথে 8 যোগ দিলে 8-এর 8, 4-এর সাথে 8 যোগ দিলে 12, 12 দিয়ে বসে যাবে আমার দশকের ঘরে, কারণ 12-র 1 হচ্ছে শতকের ঘরের সংখ্যা। 4-এর সাথে 1 যোগ দিলে 5, 5-এর সাথে 2 যোগ দিলে কত 7, আর 1-এর 1 নামিয়ে নিব। তাহলে কত হবে 1728। 36কে 48 দিয়ে গুণ দিলে গুণফল কত 1728। 4-এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 28 গুণ 73। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে আমি কি করব 28কে 73 দিয়ে গুণ দিব। তাহলে 73 এখানে আমার দুইটা সংখ্যা, আমি কি করব এই দুইটা সংখ্যা দিয়ে এই দুইটা সংখ্যাকে ভেঙে আলাদা আলাদা করে 28কে গুণ দিয়ে গুণফল বের করে ওই গুণফলগুলো একত্রে যোগ দিয়ে মোট গুণফল বের করে নিব। তাহলে 73 1 ঘর হচ্ছে কত 3, এই 3 দিয়ে আমি প্রথমে 28কে গুণ দিব। তাহলে 28-এর 1 ঘর হচ্ছে কত 8, 8কে 3 দিয়ে গুণ দিলে গুণফল কত 3 × 24, 24-এর 4 বসে যাবে 1 ঘরে, কারণ 24-এর 2 হচ্ছে আমার দশকের ঘরের সংখ্যা। এই দুই আমি কি করব দশকের ঘরের সংখ্যার গুণফলের সাথে যোগ দিব। দশকের ঘরে কত 2, 2কে 3 দিয়ে গুণ দিলে 3 দুগুণে 6, 6-এর সাথে হাতের 2 যোগ দিলে কত হবে আমার 8। তাহলে দশকের ঘরে কত বসবে 8। তাহলে গুণফল কত 84। এখন কি করব আমি 7 দিয়ে 28কে গুণ দিব। তাহলে 7 হচ্ছে আমার দশকের ঘরের সংখ্যা। এই দশকের ঘরের সংখ্যার গুণফল কিন্তু আমার দশকের ঘর থেকে শুরু হবে, কারণ এককের ঘরের সংখ্যা হচ্ছে কত 3, 3 দিয়ে 28কে গুণ দিয়ে কিন্তু গুণফল আমি বের করে নিয়েছি, তার মানে 3 আমার চলে গিয়েছে। এই জন্য কি করব 3 দিয়ে যে গুণফল বের করেছি গুণফলে এককের ঘরে 0 বসিয়ে দিব। এখন 7 দিয়ে 28কে গুণ দিব। তাহলে 28-এর প্রথম সংখ্যা কত 8, 8কে 7 দিয়ে গুণ দিলে কত হবে 7 × 56, 56 6 বসে যাবে দশকের ঘরে, কারণ 56 5 হচ্ছে শতকের ঘরের সংখ্যা। এই 5 আমি শতকের ঘরে গুণফলের সাথে যোগ দিব। তারপর হচ্ছে 2, 2কে 7 দিয়ে গুণ দিলে 7 দুগুণে 14, 14-এর সাথে হাতের 5 যোগ দিলে কত হবে আমার 19, 19-এ 9 বসে যাবে শতকের ঘরে, কারণ 19-এর 1 হচ্ছে আমার হাজারের ঘরের সংখ্যা। তাহলে কত হয় 1960। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0-এর সাথে 4 যোগ দিলে 4-এর 4, 6-এর সাথে 8 যোগ দিলে কত 14, 14 4 বসে যাবে দশকের ঘরে, কারণ 14-র 1 হচ্ছে শতকের ঘরের সংখ্যা। তাহলে শতকের ঘরে 9-এর সাথে 1 যোগ দিলে 10, 10-এর 0 বসে যাবে শতকের ঘরে, কারণ 10-এর 1 হচ্ছে হাজারের ঘরের সংখ্যা। তাহলে 1-এর সাথে 1 যোগ দিলে কত হবে 2। তাহলে গুণফল কত 2044। তার মানে 28কে 73 দিয়ে গুণ দিলে গুণফল কত 2044। 5-এর উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। 6 দিয়ে লিখে ফেলেছি 89 গুণ 64। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে এখানে কিন্তু 64 দিয়ে আমি 89কে গুণ দিতে পারবো না। 64কে ভেঙে আমি আলাদা আলাদা করে সংখ্যা দিয়ে 89কে গুণ দিব। তাহলে 64কে যদি ভাঙি তাহলে কত 6 আর 4। তাহলে 64 এককের ঘর হচ্ছে কত 4, 4 দিয়ে আমি প্রথমে 89কে গুণ দিব। তারপর আমি আবার কি করব 6 দিয়ে 89কে গুণ দিব। গুণ দিয়ে যে গুণফল বের হবে ওই গুণফল একত্রে যোগ দিয়ে যোগফলের মাধ্যমে মোট গুণফল বের করে নিব। 64 এককের ঘর হচ্ছে কত 4, 4 দিয়ে আমি 89কে গুণ দিব। তাহলে 89 এর প্রথম সংখ্যা কত 9, 9কে 4 দিয়ে গুণ দিলে 4 9 36, 36-এ 6 বসে যাবে এককের ঘরে, কারণ 36-এ 3 হচ্ছে আমার দশকের ঘরের সংখ্যা। দশের ঘরে কত 8, 8কে 4 দিয়ে গুণ দিলে কত হবে 4 × 32, 32-এর সাথে হাতের 3 যোগ দিলে কত হবে 35, 35-এ 5 বসে যাবে দশকের ঘরে, কারণ 35-এ 3 হচ্ছে শতকের ঘরের সংখ্যা। তাহলে কত হয় 356। এখন কি করবো আমি 6 দিয়ে 89কে গুণ দিব। 6 হচ্ছে আমার দশকের ঘরের সংখ্যা, তাই ঘরের সংখ্যা 4 দিয়ে গুণ দিয়ে যে গুণফল বের করেছিলাম ওই গুণফলে এককের ঘরে 0 বসিয়ে দিব। এখন 6 দিয়ে 89কে গুণ দিব। 89 প্রথম সংখ্যা হচ্ছে 9, 9কে 6 দিয়ে গুণ দিলে কত হবে 6 9 54, 94 4 বসে যাবে দশকের ঘরে, কারণ 54 5 হচ্ছে আমার শতকের ঘরের সংখ্যা। এই 5 আমি শতকের ঘরে গুণফলের সাথে যোগ দিব। তাহলে এখানে কত আছে 8কে 6 দিয়ে গুণ দিলে 6 × 48, 48-এর সাথে হাতের 5 যোগ দিলে কত হবে আমার 53, 53 3 বসে যাবে শতকের ঘরে, কারণ 53 5 হচ্ছে হাজারের ঘরের সংখ্যা। তাহলে কত হয় 5340। যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0-এর সাথে 6 যোগ দিলে 6 এর 6, 4-এর সাথে 5 যোগ দিলে কত 9, 3-এর সাথে 3 যোগ দিলে 6, 5-এর 5। তাহলে কত হয় গুণফল 5696। তার মানে 89কে 64 দিয়ে গুণ দিলে গুণফল 5696। 6-এর উত্তর বের করা শেষ। 7 দিয়ে লিখে ফেলেছি 121 গুণ 23। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে কি করবো আমি 121কে 23 দিয়ে গুণ দিব। তাহলে আমি কিন্তু 121কে সরাসরি 23 দিয়ে গুণ দিতে পারবো না। 23কে ভেঙে আলাদা করে সংখ্যা প্রকাশ করে ওই সংখ্যা দিয়ে 121কে গুণ দিয়ে গুণফল বের করে নিব।
তাহলে আমি প্রথমে কি করব, তাহলে 23-এর এককের ঘর হচ্ছে কত 3, 3 দিয়ে আমি প্রথমে কি করব 121কে গুণ দিব, তারপর আবার 2 দিয়ে 121কে গুণ দিয়ে যে গুণফল বের হবে ওই গুণফল একত্রে যোগ দিয়ে মোট গুণফল বের করে নিব। তাহলে 23-এর এককের ঘর হচ্ছে কত 3, 3 দিয়ে আমি 121কে গুণ দিব, 121-এর এককের ঘর হচ্ছে কত 1, 1কে 3 দিয়ে গুণ দিলে 3 একে 3, 10-এর ঘরে 2, 2কে 3 দিয়ে গুণ দিলে 3 2 6, শতকের ঘরে 1, 1কে 3 দিয়ে গুণ দিলে 3 একে 3, তাহলে গুণফল কত 363। এখন কি করবো আমি 2 দিয়ে 121কে গুণ দিব, তাহলে 2 হচ্ছে আমার দশকের ঘরের সংখ্যা, দশকের ঘরের সংখ্যা দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ দিই আমি ওই গুণফল কিন্তু আমার দশকের ঘরে বসবে। তাই প্রথম সংখ্যা 3 দিয়ে যে গুণ দিয়ে গুণফল বের করেছিলাম ওই গুণফলে এককের ঘরে 0 বসিয়ে দিব। এখন 2 দিয়ে আমি 121কে গুণ দিব, 121-এর প্রথম সংখ্যা 1, 1কে 2 দিয়ে গুণ দিলে 2 একে 2, তারপর হচ্ছে 2, 2কে 2 দিয়ে গুণ দিলে 2 2 4, তারপর হচ্ছে 1, 1কে 2 দিয়ে গুণ দিলে 2 একে 2, তাহলে কত হয় 2420। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব, 0 সাথে 3 যোগ দিলে 3 এর 3, 2 এর সাথে 6 যোগ দিলে 8, 4 এর সাথে 3 যোগ দিলে 7, 2 এর 2, তাহলে গুণফল কত 2783। তার মানে 121কে 23 দিয়ে গুণ দিলে গুণফল 2783। 7-এর উত্তর বের করা শেষ। আলটিতে লিখে ফেলেছি 305 গুণ 7। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব, তাহলে 305কে আমি 7 দিয়ে গুণ দিব, 7 যেহেতু এখানে একটা সংখ্যা তাই 7 দিয়ে আমি 305কে গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে 305-এর এককের ঘর হচ্ছে কত 5, 5কে 7 দিয়ে গুণ দিলে 5 7 কত 35, 35-এ 5 বসে যাবে এককের ঘরে, কারণ 35-এ 3 হচ্ছে দশকের ঘরের সংখ্যা। এই 3 আমি দশকের ঘরে যে গুণফল হবে ওই গুণফলের সাথে যোগ দিয়ে মান বের করে নিব। তাহলে দশকের ঘরের কত 0, 0কে 7 দিয়ে গুণ দিলে 7 0 0, কারণ 0-এর সাথে যে কোনো সংখ্যা গুণ দেয় না কেন গুণফল আমার কি হবে 0। তাহলে 0-এর সাথে 3 যোগ দিলে কত হবে আমার 3 এর 3, তাহলে দশকের ঘরে বসে যাবে 3, তারপর শতকের হচ্ছে 3, 3কে 7 দিয়ে গুণ দিলে 3 7 21, 21-এ 1 বসে যাবে শতকের ঘরে, 2 হচ্ছে আমার হাজারের ঘরের সংখ্যা। তাহলে গুণফল কত 2135। 8-এর উত্তর বের করা শেষ। 9 দিয়ে লিখে ফেলেছি 486 গুণ 9। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব, তাহলে কি করবো আমি 486কে 9 দিয়ে গুণ দিব, তাহলে 486 এককের ঘর হচ্ছে 6, 6কে 9 দিয়ে গুনলে 6 9 54, 54 4 বসে যাবে আমার এককের ঘরে, কারণ 54 5 হচ্ছে আমার দশকের ঘরের সংখ্যা। তাহলে দশকের ঘর হচ্ছে 8, 8কে 9 দিয়ে গুণ দিলে কত হবে 8 9 72, 72-এর সাথে হাতের 5 যোগ দিলে কত হবে আমার 77, 77-এ 7 বসে যাবে আমার দশকের ঘরে, কারণ 77-এ 7 হচ্ছে আমার শতকের ঘরের সংখ্যা। এই 7 আমি শতকের ঘরে গুণফলের সাথে যোগ দিব, তাহলে শতকের ঘরে হচ্ছে কত 4, 4কে 9 দিয়ে গুণ দিলে 4 9 36, 36-এর সাথে হাতের 7 যোগ দিলে কত হবে আমার 43, 43-এ 3 বসে যাবে শতকের ঘরে, কারণ 43-এ 4 হচ্ছে হাজারের ঘরের সংখ্যা। তাহলে গুণফল কত 4374। 9-এর উত্তর বের করা শেষ। 10 দিয়ে লিখে ফেলেছি 210 গুণ 20। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব, তাহলে কি করবো আমি 210-কে 20 দিয়ে গুণ দিব, 20-কে আমি কি করব ভেঙে নিব আলাদা আলাদা করে সংখ্যা, তারপরে সংখ্যা দিয়ে গুণফল বের করে নিব, এবং ওই গুণফল বের করার শেষে ওই সংখ্যাগুলোর গুণফল একত্রে যোগ দিয়ে মোট গুণফল বের করে নিব। তাহলে 20-এ এখানে এককের ঘর হচ্ছে কত 0, 0 দিয়ে আমি উপরে 210-কে গুণ দিব, তাহলে 210-এর প্রথম সংখ্যা 0, 0কে 0 দিয়ে গুণ দিলে 0 এর 0, তারপর হচ্ছে দশকের ঘরে 1, 1কে 0 দিয়ে গুণ দিলে 0 একে 0, তারপর হচ্ছে 2কে 0 দিয়ে গুণ দিলে 2 0 0, তার মানে হচ্ছে 0 দিয়ে যে কোনো সংখ্যা গুণ দিলে গুণফল কি হবে আমার 0। এখন কি করবো আমি 2 দিয়ে 210-কে গুণ দিব, 2 হচ্ছে আমার দশকের ঘরের সংখ্যা, যে দশকের ঘরের সংখ্যার গুণফল কিন্তু আমার দশকের ঘর থেকে শুরু হবে, তাই এককের ঘরের সংখ্যা দিয়ে যে গুণফল বের করেছিলাম ওই গুণফলে এককের ঘরে 0 বসিয়ে দিব। এখন 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব, 2 দিয়ে 0-কে গুণ দিলে 2 0 0, 2 দিয়ে 1-কে গুণ দিলে 2 1 2, 2 দিয়ে 2 2 4। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব, 0 সাথে 0 যোগ দিলে 0, 0-এর সাথে 0 যোগ দিলে 0, 2 এর সাথে 0 যোগ দিলে 2 এর 2, 4 এর 4, তাহলে গুণফল কত 4200। 10-এর উত্তর বের করা শেষ। 11 দিয়ে লিখে ফেলেছি 374 গুণ 28। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব, আমি কি করব 374-কে 28 দিয়ে গুণ দিব, তাহলে 28-এর এককের হচ্ছে কত 8, 8 দিয়ে আমি প্রথমে 374-কে গুণ দিয়ে গুণফল বের করে নিব, এবং পরে দশকের ঘরে 2 দিয়ে 374-কে গুণ দিয়ে গুণফল বের করে নিব। তারপর কি করবো আমি এই দুইটা সংখ্যার গুণফল একত্রে যোগ দিয়ে মোট গুণফল বের করে নিব। তাহলে 28-এর এককের ঘর হচ্ছে কত 8, 8 দিয়ে 374-কে গুণ দিব, 374-এর এককের ঘর হচ্ছে কত 4, 4-কে 28 দিয়ে গুণ দিলে 4 8 32, 32-এ 2 বসে যাবে এককের ঘরে, কারণ 32-এ 3 হচ্ছে আমার দশকের ঘরের সংখ্যা। দশকের ঘর হচ্ছে 7, 7-কে 8 দিয়ে গুণ দিলে কত হবে 7 8 56, 56-এর সাথে হাতের 3 যোগ দিলে কত হবে আমার 59, 59-এ 9 বসে যাবে দশকের ঘরে, কারণ 59-এ 5 হচ্ছে শতকের ঘরের সংখ্যা। শতকের ঘরে 3, 3-কে 8 দিয়ে গুণ দিলে কত হবে 3 8 24, 24-এর সাথে হাতের 5 যোগ দিলে কত হবে 29,
29-এ 9 বসে যাবে শতকে করে, কারণ 29-এ 2 হচ্ছে আমার হাজারে গড়ের সংখ্যা। তাহলে কত হয়? 2992। এখন কি করব? 2 দিয়ে 374-কে গুণ দিব। তাহলে 2 হচ্ছে আমার দশকে গড়ের সংখ্যা, আর এই দশকে গড়ের সংখ্যা দিয়ে যে কোনো সংখ্যা গুণ দিলে গুণফল কিন্তু আমার দশকে গড় থেকে শুরু হবে। তাই কি করব? এককে গড়ের যে গুণফল বের করেছিলাম ওই গুণফলের এককে গড়ে শূন্য বসিয়ে দিব। এখন 2 দিয়ে 374-কে গুণ দিব। তাহলে 4-কে 2 দিয়ে গুণ দিলে 4 দুগুণে 8। তাহলে দশকে করে কত বসবে? 8। তারপর হচ্ছে 7-কে 2 দিয়ে গুণ দিলে 7 দুগুণে 14। 14 4 বসে যাবে শতকে করে, কারণ 14 1 হচ্ছে হাজারে গড়ের সংখ্যা। তারপর হচ্ছে 3-কে 2 দিয়ে গুণ দিলে 3 দুগুণে 6। 6-এর সাথে হাতের 1 যোগ দিলে কত হবে? 7। তাহলে হাজারে গড়ে কত বসবে? 7। তাহলে কত হয়? 7480। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0-র সাথে 2 যোগ দিলে 2 এর 2, 8-এর সাথে 9 যোগ দিলে কত? 17। 17 7 বসে যাবে দশকে করে, কারণ 17 1 হচ্ছে হাজারে গড়ের সংখ্যা। তাহলে 4-এর সাথে 1 যোগ দিলে 5, 5-এর সাথে 9 যোগ দিলে কত? 14। 14 4 বসে যাবে শতকে করে, কারণ 14 1 হচ্ছে হাজারে গড়ের সংখ্যা। তাহলে 7-এর সাথে 1 যোগ দিলে 8, 8-এর সাথে 2 যোগ দিলে কত? 10। 10-এর 0 বসে যাবে হাজারে করে, কারণ 10-এ 1 হচ্ছে অযুতের গড়ের সংখ্যা। তাহলে গুণফল কত? 10,472। 11-এর উত্তর বের করা শেষ। 12 দিয়ে লিখে ফেলেছি 298 গুণ 35। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে কি করবো? আমি 298-কে 35 দিয়ে গুণ দিব। 35 এককে করে হচ্ছে 5, 5 দিয়ে আমি 298-কে গুণ দিব। তাহলে 298 এককে হচ্ছে কত? 8, 8-কে 5 দিয়ে গুনলে 5 7 40। 40-এ 0 বসে যাবে এককে করে, কারণ 40-এ 4 হচ্ছে দশকে করে সংখ্যা। দশকে করে 9, 9-কে 5 দিয়ে গুনলে 5 9 45। 45-এর সাথে হাতের 4 যোগ দিলে কত হবে আমার? 49। 49-এ 9 বসে যাবে দশকে করে, কারণ 49-এ 4 হচ্ছে আমার শতকে গড়ের সংখ্যা। শতকে করে কত? 2, 2-কে 5 দিয়ে গুণ দিলে 5 2 10। 10-এর সাথে হাতের 4 যোগ দিলে কত হবে? 14। 14-এর 4 বসে যাবে শতকে করে, আর 14 1 হচ্ছে হাজারে গড়ের সংখ্যা। তাহলে কত হয়? 1490। এখন 3 দিয়ে 298-কে গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে 3 হচ্ছে দশকে গড়ের সংখ্যা, এর জন্য কি করব? আর এককে গড়ের সংখ্যা দিয়ে গুণ দিয়ে কিন্তু গুণফল বের করে নিয়েছি। আর দশকে গড়ের সংখ্যা দিয়ে যখন গুণফল বের করব, ওই গুণফল কিন্তু আমার দশকে গড় থেকে বসবে। তাই কি করব? এককে গড়ের সংখ্যা দিয়ে গুণ দিয়ে যে গুণফল বের করে নিয়েছিলাম ওই গুণফলে এককে গড়ে 0 বসিয়ে দিব। এখন 3 দিয়ে আমি 298-কে গুণ দিব। তাহলে 298 প্রথম সংখ্যা 8, 8-কে 3 দিয়ে গুণ দিলে 3 8 24। 24-এ 4 বসে যাবে আমার দশকে গড়ে, কারণ 24-এ 2 হচ্ছে শতকে গড়ের সংখ্যা। তারপর হচ্ছে 9, 9-কে 3 দিয়ে গুণ দিলে 3 9 27। 27-এর সাথে হাতের 2 যোগ দিলে কত হবে? 29। 29-এ 9 বসে যাবে শতকে গড়ে, কারণ 29-এ 2 হচ্ছে হাজারে গড়ের সংখ্যা। তারপর হচ্ছে 2, 2-কে 3 দিয়ে গুণ দিলে 3 2 6। 6-এর সাথে হাতের 2 যোগ দিলে কত হবে আমার? 8। 8 বসে যাবে হাজারে করে। তাহলে গুণফল কত? 8940। যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0-এর সাথে 0 যোগ দিলে 0, 4-এর সাথে 9 যোগ দিলে কত? 13। 13 3 বসে যাবে দশকে করে, কারণ 1 হচ্ছে শতকে গড়ের সংখ্যা। শতকে করে 9-এর সাথে 1 যোগ দিলে 10, 10-এর সাথে 4 যোগ দিলে 14। 14-এর 4 বসে যাবে শতকে করে, কারণ 14 1 হচ্ছে হাজারে গড়ের সংখ্যা। তাহলে হাজারে গড়ে 8-এর সাথে 1 যোগ দিলে 9, 9-এর সাথে 1 যোগ দিলে 10। 10-এর 0 বসে যাবে আমার হাজারে করে, কারণ 10-এর 1 হচ্ছে অযুতের গড়ের সংখ্যা। তাহলে কত হয়? গুণফল 10,430। 12-এর উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।